হ্যালো অ্যান্ড হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনেক আগে কমপ্লিট হয়েছে। এখন তোমার একটাই তোমাদের টার্গেট, কবে রেজাল্ট দেবে। টার্গেট না বলে তোমাদের এখন একটাই চিন্তা ভাবনা যে কবে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেবে এবং রেজাল্টের পরে তোমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তোমরা ক্যারিয়ার তৈরি করতে পারবে, অবশ্যই অবশ্যই থাকছে এই ভিডিওর মাধ্যমে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু দেখো উচ্চ মাধ্যমিকে কে কি নিয়ে পড়াশোনা করবে অবশ্যই ভেবে রেখেছো। যদি ভেবে না রাখো তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য। আর যারা ভেবেছো, তারপর আমি তোমাদের বলবো এই ভিডিও দেখে নাও। অবশ্যই তোমাদের মধ্যে যেই কনফিউজড রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেক আগেই বললাম কমপ্লিট হয়েছে। এখন একটাই ভরসা আশা, তোমাদের রেজাল্ট। এই রেজাল্টের পরে তোমরা কেরিয়ার গড়বে, না তোমরা কেরিয়ার গড়ার চিন্তা ভাবনা আছো, না তোমরা কোয়ালিফিকেশন বাড়াতে চাইছো। তো অবশ্যই এই বিষয় থাকছে। দেখো, উচ্চ মাধ্যমিকের পর কাজের সন্ধান, নাকি শিক্ষকতা, না অধ্যাপক, না চিকিৎসাবিদ্যা, না রয়েছে তোমার ইঞ্জিনিয়ার। তো এই ইঞ্জিনিয়ারিং ছাড়া তোমরা আর কোন কোন বিষয়ে পড়াশোনা করতে চাও, অবশ্যই অবশ্যই থাকছে এই প্রতিবেদনে। চলো সংক্ষেপে আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে, দেখো 1 নম্বরে স্কুল জীবন শেষ পরীক্ষা উচ্চ মাধ্যমিক, আমরা সবাই জানি। তো দেখো, এই পরীক্ষা শেষ মানেই কিন্তু ভবিষ্যৎ গড়ার তাগিদ আর এক ধাপ এগিয়ে যাবে। অর্থাৎ মাধ্যমিকের পরে তোমরা উচ্চ মাধ্যমিক যখন পাশ করে যাবে, উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের যেই মানে ক্যারিয়ার বা তোমাদের জীবন জীবন গড়ার যে একটা তাগিদ, সেই তাগিদ কিন্তু এক ধাপ এগিয়ে যাবে এই উচ্চ মাধ্যমিক পাশ করার পর। অবশ্যই তোমাদের একটা টেন্ডেন্সি থাকবে যে কিভাবে তোমরা কাজ জোগাড় করবে, কি কাজ করবে, দেখে নাও। দেখো কিন্তু এরপরেও কিন্তু কথাটি রয়েছে, কিন্তু কি নিয়ে পড়বে, কি ভেবেছো। দেখো, কোন বিষয়ে পড়লে চাকরির সুযোগ রয়েছে, এই সব প্রশ্ন কিন্তু তোমাদের সব সময় অহরহ মাথার মধ্যে ঘুরপাক খায়, মাথা কিন্তু চারি দিয়ে ওঠে। তো ঠিক সেইভাবে আমি বলবো, দেখো প্রিয় শিক্ষার্থীরা, দুয়ে রয়েছে। এই ভিডিওতে দেখো সব কিছুর প্রশ্ন সমাধান কিন্তু আমি তোমাদের করে দিচ্ছি। আর দেখে নাও উচ্চ মাধ্যমিক পাশের পর কে কোন বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ তোমাদের থাকবে। দেখো, 3 নম্বরে 3 নম্বরে তোমাদের জন্য রেখেছি। দেখো, সাধারণত বেশিরভাগ শিক্ষার্থী বেছে নেন বিশেষ কোনো বিষয়ের উপর অনার্স বা ব্যাচেলার ডিগ্রি করাকে। এই ডিগ্রি অর্জনের পর তোমরা দেখো, ব্যাচেলার ডিগ্রি মানে অনার্স যারা রয়েছে, অনার্স কেউ করতে পারো, কেউ পাশে ভর্তি হতে পারো। কিন্তু আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা, অনার্স, এই অনার্স বা সাম্মানিক বিষয় নিয়ে তোমাদের কিন্তু এখন একসঙ্গে কিন্তু অনার্স হবে না, একসঙ্গে কিন্তু অনার্স এবং যেটাকে বলা হয় তোমাদের কিন্তু মানে বিএড, ঠিক আছে। এখন কিন্তু পুরো 4 বছরের কোর্স, তোমরা র্যাঙ্ক ভালো করতে পারলে তোমাদের কিন্তু একবারে অনার্স পাশ করে এবং বিএড কমপ্লিট করে 4 বছরের কোর্স তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। তবে আমি বলবো বর্তমানে যা পরিস্থিতি, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ব্যাপারে তোমাদের সম্মুখে আমি শেয়ার করছি। দেখো, আমি কি বলবো, তোমরা অনার্স নিতে গেলে কিংবা বিএড করতে গেলে তোমাদের কিন্তু 4 বছর নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো সাধারণভাবে, ঠিক আছে, একদম জেনারেল ভাবে তোমরা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে নাও। জেনারেল ভাবে, সাধারণভাবে পাশে ভর্তি হয়ে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করবে একদিকে। আর অন্যদিকে তোমরা কিন্তু কম্বাইন্ডে ভর্তি হয়ে যাবে। কম্বাইন্ড মানে মিসেলিনিয়াস যেই পরীক্ষাগুলো হয়, চাকরির বিভিন্ন পরীক্ষা কিন্তু হয়। অবশ্যই তোমরা কলেজে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা, আমি আমার ব্যক্তিগত থেকে বলবো, কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পাশে পাশে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের মতো তোমরা কিন্তু কম্বাইন্ডেও ভর্তি হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত জায়গায় চাকরির পড়াগুলো পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরাজি পড়ায়, জিকে জিআই পড়ায়, সেই পড়াগুলোর মধ্যে তোমরা কিন্তু এনগেজ হয়ে যাবে। তার কারণ দেখো, তোমরা অনার্স কিংবা মাস্টার্স কিংবা বিএড এই ধরনের ভরসায় না থেকে তোমাদের কিন্তু আমি বলবো জেনারেল কোর্স করে, মানে গ্রাজুয়েশন কম লেভেল, মানে প্লেন প্লেন গ্রাজুয়েশন পাশ করে তোমরা কিন্তু একদম একদিকে চাকরিও খাটতে থাকো, আর একদিকে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তার কারণ দেখো, তুমি তুমি ধরো বিএ বিএ কমপ্লিট করলে বা বিএসসি, দেখো কেউ ধরো কেউ ধরো তোমরা বিএসসি কমপ্লিট করলে, ওকে, কিংবা তোমরা দেখো বিকম কমপ্লিট করলে, তোমাদের কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে। এর মধ্যে তোমাদের 3 বছর, 1 বছর, 4 বছর, তোমাদের 4 বছর পুরো নষ্ট হয়ে যাবে। আমি বলবো সাধারণ একদম মাথায় চাপ না নিয়ে তোমরা কিন্তু সরাসরি একদিকে কম্বাইন্ডে ভর্তি হয়ে যাও, অন্যদিকে
প্লেন মানে জেনারেল সাধারণ যেই পাস, সেই পাশে তোমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে অনলি বিএ পাসটা করো। তার কারণ বিএ পাস করলে দেখো ভারতবর্ষের টপ লেভেলের চাকরি আছে। এর আগেও আমি বলেছিলাম দেখো তোমাদের বিসিএস আছে, তারপরে ইউপিএসসি আছে, আইএএস আছে, আইপিএস আছে, এবং এছাড়াও তোমাদের যেই উচ্চ মাধ্যমিকে পড়ে এইচএস এর পরে আমি বলবো যারা একটু লম্বায় আছো, ঠিক আছে, উচ্চতা যাদের একটু বেশি আছে, ঠিক আছে, তারা অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, তারপরে জেল, তারপরে তোমাদের রয়েছে দেখো জেল পুলিশ রয়েছে, ওকে, তারপরে তোমাদের রয়েছে সিআরপিএফ রয়েছে, ঠিক আছে, সিআরপিএফ রয়েছে, ওকে, বিভিন্ন, তারপরে কলকাতা পুলিশ রয়েছে, এরকম অসংখ্য অসংখ্য কিন্তু তোমাদের অপশন কিন্তু খুলে যাবে তোমাদের 18 বছর। দেখো 18 বছর কথার মানে হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের 18 বছর হয়ে যাবে, তোমরা কিন্তু কর্মজীবনে প্রবেশ করতে পারবে। তো এতগুলো কথা বলা হলো, তোমাদের জীবন গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। তারপর আমি আমার তরফ থেকে তোমাদের সাজেস্ট করছি, তোমরা সেটা পজিটিভ ভাবেও নিতে পারো, নেগেটিভ ভাবেও নিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের ফোর্থে দেখো এখানে বলা হয়েছে স্নাতকোত্তর। স্নাতকোত্তর কথার মানে কি বলতো, মানে যেটাকে বলা হয় তোমাদের পিজি, ঠিক আছে, পিজি কথার মানে পোস্ট গ্রাজুয়েট। পোস্ট গ্রাজুয়েট কথার মানে হলো দেখো মানে এমএ বা এমএসসি, ঠিক আছে, বা এমকম। তো পিএইচডি করা আরও রয়েছে দেখো, পিএইচডি করার কিন্তু সুযোগ থাকবে। আবার বিএড করেও কিন্তু শিক্ষকতার চাকরির ক্ষেত্রে নিযুক্ত হতে পারো। তবে আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু অনেক লেন্দি টাইম, অনেক সময় কিন্তু তোমাদের তৈরি হতে লাগবে। আর স্কুল সার্ভিস দেখো, এসএসসি স্কুল সার্ভিস বলো, এই ধরনের স্কুল সার্ভিসগুলো দেখো 10 বছর পর পর হয়, 8 বছর পর পর হয়, এত সময় কিন্তু তোমাদের হাতে নেই। তাই বলবো এই স্কুল সার্ভিসের কথা একদম চিন্তা না করাই ভালো। তার কারণ আগে যেমন 1 বছর পর পর এসএসসি হতো, স্কুল সার্ভিস হতো, এখন কিন্তু এখন কিন্তু এখন কিন্তু এসএসসি কিন্তু 1 বছর পর পর বা 2 বছর পর পর হয় না। দেখো লাস্ট কিন্তু হয়েছিল 2016 সালে, তার আগে কিন্তু হয়েছিল 2012 সালে, এরকম করে এসএসসি হচ্ছে, এরপরে কিন্তু কোনো এসএসসি হয়নি। বুঝতেই পারছো লেন্দি টাইম, তোমাদের কিন্তু অনেক সময় চলে যাবে, 30 অ্যাভাব হয়ে যাবে। তো আমি চাইছি তোমরা কিন্তু কম্বাইন্ড নিয়ে জেনারেল কোর্স পাস কমপ্লিট করে কম্বাইন্ডে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর যদি কেউ পারো আইটিআই, দেখো আইটিআই, কিংবা তোমরা ডিপ্লোমা, হ্যাঁ, ডিপ্লোমা ডিপ্লোমা করতে পারো, কিংবা তোমরা পলিটেকনিক, দেখো পলিটেকনিক কোর্স করতে পারো। এই সব কোর্স করলে কিন্তু তোমরা যেমন বিভিন্ন রেলের রেলের ক্ষেত্রে তোমরা চাকরি পাওয়ার সুযোগ হবে। অন্যদিকে রাইফেল ফ্যাক্টরি আছে, বিভিন্ন কোম্পানি রয়েছে বিদেশে, ফরেন হিসাবে তোমরা কিন্তু বিদেশেও যুক্ত হতে পারবে, সেখানেও কিন্তু তোমাদের 3 লাখ 4 লাখ টাকা করে কিন্তু মাইনে থাকবে, ওকে। আর অন্যদিকে রয়েছে দেখো তোমাদের পাঁচে রয়েছে মৎস্য বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গে। দেখো পশ্চিমবঙ্গের প্রাণী আর মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এই বিষয় কিন্তু পড়ানো হয়, যেটাকে বলা হয় দেখো সিলভিকালচার রয়েছে। অন্যদিকে রয়েছে দেখো এই যেই মৎস্য যেগুলো বললাম আমি, প্রাণী আর মৎস্য হ্যাঁ, বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, এইসব বিদ্যালয় কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ভবিষ্যৎ রয়েছে, বড় বড় অফিসার হতে পারবে এখান থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের উম ছয় ছয় কি আছে, ভবিষ্যৎ আইনজীবীকে পেশা নির্বাচন করার জন্য অনেকে ল নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, ল বা আইন। এই ল বা আইন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো, ভবিষ্যতে যারা জীবন গড়তে চাইছো, যে তোমরা ভবিষ্যতে উকিল হবে, কিংবা আইন নিয়ে পড়াশোনা করে তোমরা ভবিষ্যতে একটি জায়গায় যেতে পারবে, তো এই ল নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। তার জন্য কিন্তু বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরেই কিন্তু, এই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই কিন্তু তোমাদের এটা বেছে নিতে হবে। প্রয়োজনীয় প্রয়োজনীয় দেখো ধাপ অনুসরণ করে স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে আইন নিয়ে পড়াশোনা করে পেশায় পেশায় কিন্তু যাওয়া যায়। উচ্চ মাধ্যমিক পরে যদি তোমাদের গভর্নমেন্ট কোনো কলেজ থাকে, দেখো গভর্নমেন্ট কলেজ থেকে, অথবা বেসরকারি, দেখো বেসরকারি বেসরকারি জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে যেগুলো গভর্নমেন্টের রিকগনাইজড, সেই গভর্নমেন্ট রিকগনাইজড সেই কলেজে তোমরা ভর্তি হতে পারো। অবশ্যই সেগুলো কিন্তু গভর্নমেন্টেরও ভ্যালু আর বেসরকারি ভ্যালু কিন্তু সেম, সেখান থেকেও কিন্তু তোমরা এগুলো এই পেশায় মানে এই কোর্সগুলো তোমরা করে কিন্তু তোমরা এই আইন বিষয়ে পড়াশোনা করে কিন্তু তোমরা কিন্তু আইনজীবী হতে পারবে, ওকে। এরপরে রয়েছে দেখো আটে রয়েছে বিটেক কথার মানে হলো এখানে দেখো ব্যাচেলর অফ টেকনোলজি। এই ব্যাচেলর অফ টেকনোলজি এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ, বর্তমানে খুবই পপুলার, দেখো খুবই কিন্তু একটি পপুলার কোর্স রয়েছে এই ব্যাচেলর অফ টেকনোলজি। তো
হ্যাঁ, এটি করার তোমরা করতে পারো। এটি কিন্তু ইঞ্জিনিয়ারের একটি ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং এর একটি ডিগ্রি। স্নাতক হওয়ার পর এমটেক করার সুযোগ রয়েছে। দেখো তুমি যখন স্নাতক মানে তুমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন কিন্তু তোমার সেক্ষেত্রে এমটেক করার কিন্তু সুযোগ থাকবে, তার আগে পারবে না। অথবা সংশ্লিষ্ট বিষয়ের কাজের সুযোগ থাকে। ঠিক আছে, সংশ্লিষ্ট মানে এই যে বিষয়গুলোর কথা বললাম, সংশ্লিষ্ট বিষয়ে কাজের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, প্রচুর ডিমান্ড রয়েছে দেশে বিদেশে। এরপরে রয়েছে তোমাদের দেখো আর্ট। দেখো এখানে বলা হয়েছে বিবিসি, কথার মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি কিন্তু, এই কোর্সটি যদি তোমরা করতে পারো। দেখো পড়ার সুযোগ অবশ্যই থাকবে, বিবিসি পড়ার সুযোগ কিন্তু থাকবে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে পড়ার পর। দেখো এমবি, দেখো এমবিএ, এই এমবিএ বা চাকরি করা যায়। তার মানে এমবিএ বা চাকরি করতে পারো, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু তোমরা শুরু করতে পারো। এর যেমন দেশে বিদেশে বিভিন্ন কোম্পানিতে ভালো মাইনে চাকরি কিন্তু রয়েছে এই বিবিসি কোর্স কিংবা এমবিএ কোর্স করার পরে তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য জীবন মানে মসৃণভাবে কিন্তু এগিয়ে যেতে পারবে। এরপরে হচ্ছে দেখো হোটেল ম্যানেজমেন্ট। এই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা যেতে পারে। ভারতের বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট পড়ার প্রতিষ্ঠানগুলি রয়েছে, যেখান থেকে উচ্চ মাধ্যমিকের পর এই বিষয় কিন্তু উপর কোর্স করা যেতে পারে। আর পাশ করার পর সাধারণ দেখো ক্যাম্পাসি এর মাধ্যমে কিন্তু বিভিন্ন সংস্থার কাজের সুযোগ রয়েছে। তোমরা যদি এই বিষয়ে যোগাযোগ করতে চাও অবশ্যই আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। হোটেল ম্যানেজমেন্টের ব্যাপার দেখো 7890404016 এই দেখো এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা হোটেল ম্যানেজমেন্ট ব্যাপারে তোমরা কিন্তু অবশ্যই আমার থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারো। এই হোটেল ম্যানেজমেন্ট করার পর তোমরা দেখো উন্নত দেশগুলোতে ইউএসএ বলো, তারপরে অন্যদিকে নরওয়ে, সুইডেন রয়েছে, ইউকে রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, জার্মানি রয়েছে, বেলজিয়াম রয়েছে, ফ্রান্স রয়েছে, পর্তুগিজ রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে, পোল্যান্ড রয়েছে। বিভিন্ন উন্নত দেশগুলোতে কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট করে যদি যেতে পারো তাহলে কিন্তু তোমাদের মাইনে 2.5 লক্ষ থেকে পার মান্থ 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, দেখো 3 লক্ষ টাকা কিন্তু তোমরা কিন্তু ইনকাম করতে পারবে এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করে বিদেশে যেতে পারলে। ওকে, সেই সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই ইংলিশ স্পোকেনটাও শিখে নেবে। এরপরে 11তে রয়েছে দেখো সাংবাদিকতা, ফ্যাশন ডিজাইনিং, নার্সিং। এই নার্সিং এরও কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে। ভাষাবিদ্যা, ফিল্ম স্টাডিজ রয়েছে, গ্রাফিক্স ডিজাইনিং রয়েছে ও অ্যানিমেশন রয়েছে, পুষ্টিবিদ্যা, মনোবিজ্ঞান, তারপরে সৃজনশীল মানে নাচ গান নাটক সিনেমা এগুলো রয়েছে। এই সব বিষয় কিন্তু তোমরা এগোতে পারো। যার যেটি ন্যাক রয়েছে, যার যেটি ইচ্ছে রয়েছে, যার যেটি আগ্রহ রয়েছে সেই আগ্রহ হিসেবে কিন্তু তোমরা কিন্তু এই কোর্সগুলো করতে পারো। তোমাদের নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকের এখন থেকেই, এখনো তো রেজাল্ট দেয়নি কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা ভাবনা চলে এসছে তুমি উচ্চ মাধ্যমিকের পরে তুমি কি নিয়ে পড়াশোনা করবে। তুমি কি অনার্স করবে, তুমি কি পিএইচডি করবে, তুমি কি বিএড করবে। এই যে কোর্সগুলো গ্রাজুয়েশন, বিএড, পিএইচডি, এমফিল এগুলো করবে, এগুলো কিন্তু করতে গেলে অনেক অনেক সময় কিন্তু তোমার অপচয় হবে। তো এই সময় অপচয় থেকে তোমার এখনই যদি উচ্চ মাধ্যমিকের পরে কর্মক্ষেত্রে ঢুকে যেতে চাও তাহলে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের কম্বাইন্ড পড়ার সঙ্গে সঙ্গে তুমি প্লেন মানে একদম পাশে তুমি গ্রাজুয়েশন ভর্তি হয়ে তুমি ভারতবর্ষের টপ লেভেলে চাকরি করতে পারবে। সুতরাং দেখো সময় আমি বলবো অপচয় করবে না। তথাপি তথাপি আমি এই ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেটি করলাম এই ভিডিওর ক্ষেত্রে আমি তোমাদের বলে দেব আমি যেই কথাগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের ভালোর জন্যই বললাম। তারপরে আমি বলবো আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে তুমি মিলিয়ে দেখবে। আর এছাড়াও তুমি তোমার শিক্ষক, টিউশন শিক্ষক বলো, স্কুলের শিক্ষক বলো, যারা রয়েছে তোমার গার্জিয়ান বলো, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে তোমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করে তোমরা কিন্তু আহ উচ্চ মাধ্যমিকের পরে রেজাল্টের পরে তোমরা কোন দিকে এগোতে চাও, কোন বিষয় তোমরা নিতে চাইছো, যে আগে জীবন তৈরি করবে না কোয়ালিফিকেশন বাড়াবে। আমি কোয়ালিফিকেশন বাড়াতে বলবো অনলি গ্রাজুয়েশন সঙ্গে তোমরা আইটিআই করে নিতে পারো, ডিপ্লোমা করে নিতে পারো, নার্সিং করে নিতে পারো, এগুলো তোমরা করতে পারো। কিন্তু আমি বলবো পিএইচডি, এমফিল যেগুলো রয়েছে এগুলো কিন্তু দেখো অনেক 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 লেন্দি প্রসেস। তার কারণ গভর্নমেন্টের এই ক্ষেত্রে কিন্তু নিয়োগ নেই, দীর্ঘদিন ধরে নিয়োগ নেই। তারপরে আমি বলবো তোমরা কিন্তু বিবেচনা করবে আমার কথা। আমি যেগুলো বললাম সেগুলো পজিটিভ তুমি নিতে পারো, নেগেটিভ নিতে পারো, দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। তারপরে তুমি ডিসাইড করবে, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। থ্যাংক ইউ, ভালো থেকো। আর
যাও। আর অবশ্যই কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।